আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম যে বৃষ্টি পড়তেছিল টিপ টিপ করে। তো মেয়েও ঘুম থেকে আমার সাথে সাথে উঠে গিয়েছে। তো জানালার পাশে বসে দেখতেছিল আরকি। যেহেতু দেখছি যে আমিও বৃষ্টি দেখতেছিলাম। তো যাই হোক, মা মেয়ে বসে বৃষ্টি এনজয় করতেছিলাম। আর সকালে কিন্তু প্রচুর পরিমাণের বাতাস বয়ে গেছে। তো বৃষ্টি হওয়ার পর কিছুক্ষণ পরেই তো দেখেন এখন কিন্তু ভালোই রোদ উঠেছে, আর সেই সাথে কতগুলো পাতা পড়ে আছে উঠান ভর্তি। তো যাই হোক, এরপর এই তো চলে আসছে এখানে বিরিয়ানি গরম করার জন্য, যেহেতু ননদ চলে আসছে। তো ননদের জন্যই এই বিরিয়ানিগুলো রাখা হয়েছিল আর কি, যে রোজার মধ্যে যে বিরিয়ানি করা হয়েছিল। তো যাই হোক, ননদ তো আর আসতে পারেনি, সে ননদের শাশুড়ি অসুস্থ থাকার কারণে, তো সেজন্য আর কি। তো এদিকে আমরা সকালে নাস্তা করে নিলাম বিরিয়ানি দিয়ে। তো এরপর বাজার চলে আসছে। তো বাজার থেকে আপনাদের ভাইয়া এখানে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে এই তো মজু পাঠিয়েছে আমাদের জন্য। আর এই তো শসা, লেবু এগুলি আর কি। তো মজু পাঠিয়ে দিয়েছে, যেহেতু আজকে মাংস রান্না করব, তো সেজন্যই আর কি তারা নিজে থেকেই পাঠিয়ে দিয়েছে, যাতে করে আমরা খেতে পারি আর কি। তো যাই হোক, এদিকে এরপর চলে আসলাম বিছানাগুলো গুছাতে। তো বিছানাটা এখনও গুছাইনি। তো আজকে নাস্তা করার পরেই আর কি বিছানা গুছিয়েছি। মেয়ে যেহেতু ঘুমিয়েছিল ওর বাবা যাওয়ার সময়, তো সেজন্য আর কি দেরি করেই গোছানো হয়েছে। তো মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে ওর বাবা এখন থেকে যাওয়ার চেষ্টা করে আর কি, যেহেতু ও সজাগ থাকলে ওর বাবাকে অনেক জ্বালাতন করে, বলতে গেলে যেতে দেই না আর কি। আর কান্নাকাটি করে অনেক, তো সেই জন্য ওর বাবা ওকে ঘুমিয়ে রেখে চলে যায় আর কি। তো এরকমভাবে গেলেই ভালো, মেয়ে আর কান্নাকাটি করে না। আর মেয়ের কান্না দেখেও বাবার সহ্য হয় না, তো সেই জন্য আর কি। তো যাই হোক, বিছানা তো গুছিয়ে নিলাম। আর ঘর বাড়িঘর পরিষ্কার থাকলে সব কিছুতেই ভালো লাগে। তো যাই হোক, এরপর কাপড়গুলো ধুয়ে নিব। তো সবগুলো কাপড় আর কি নিয়ে নিতেছিলাম। তো মেয়ের কাপড়, তারপর আপনাদের ভাইয়ার কাপড় আর কি। তো এইগুলি আর কি ধুয়ে নিলাম। তো আজকে ধোয়াটা আপনাদের মাঝে আর শেয়ার করলাম না কীভাবে ধুলাম। তো যাই হোক, চলে আসছে বাইরে নেড়ে দিতে। এখন কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণের রোদ, আর দেখতেই পারতেছেন মানে বাতাসও কিন্তু বইতেছে। তো কিছুক্ষণ আগে কিন্তু প্রচুর বৃষ্টি ছিল, টিপ টিপ করে বৃষ্টি পড়েই কিন্তু মানে ভালোই বৃষ্টি হয়েছে আর কি। হঠাৎ করেই মানে অনেক প্রচণ্ড বৃষ্টি হয়েছে। প্রথম দেখা গিয়েছে যে অল্প অল্প বৃষ্টি। তো যাই হোক, আমি কাপড়গুলো নিয়ে চলে আসছি আর কি, এগুলো নিয়ে দিতেছিলাম। আর মেয়ে খেলা করতেছিল আর কি, তো মতো করে খেলতেছিল, আর আমি আমার কাজগুলো গুছিয়ে নিতেছিলাম আর কি। তো ওকে ঘুম থেকে ওঠার পর খাবার তো খাইয়ে দিলাম, দিয়ে ও কাজিনের সাথে খেলা করতেছে। তো আমি এগুলো কমপ্লিট করে তারপর চলে আসছি আর কি এখানে দুপুর রান্নার জন্যই। তো এইদিকে মহিষের মাংস ভিজিয়ে নিয়েছি। তো এদিকে তরকারিও কাটাকাটি করতে হবে, তো সেই জন্য এখানে মিষ্টি কুমড়ার ভাজি করবো। তো সেই জন্য মিষ্টি কুমড়া আর কি কেটে নিতেছি, আর সেই সাথে পেঁয়াজ, রসুন, আদা এগুলোও কেটে নিব। তো এগুলি আর কি। তো আদা রসুন কেটে নিয়ে তারপর ব্লেন্ড করে নিতেছি, যেহেতু লাগবে এখনই, তো সেই জন্য আমি এগুলি আর কি তাড়াতাড়ি করে নিলাম। তো এখানে আলু আর করলা নিয়ে নিয়েছি ভাজি করার জন্য। তো এই ভাজিটা সবাই খেতে পছন্দ করে, আর যেহেতু করলাটা খেলে ভালো স্বাস্থ্যের জন্য, তো সেই জন্য আর কি। তো এদিকেই তো মাংসটা এখন মাখিয়ে বসিয়ে দিব আর কি। তো সেই জন্য সব কিছুই আর কি প্রিপারেশন করে নিলাম, সব কিছুই আর কি রেডি করে নিলাম। তো এখন মাখানোর পালা আর কি। তো এদিকে মিষ্টি কুমড়াটা ভাজি করে নিতেছি, আরেকদিকে পেঁয়াজটা ভেজে নিতেছি। তো এরপর মাংসটা বসিয়ে দিব আর কি। তো এদিকে অন্যান্য কাজও তো রয়ে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে আর কি সারাদিনের কাজকর্মগুলো গোছানো। তো এরপর যেহেতু আজকে মেজুন অনসের মেয়েও চলে আসছে, তো ওকে পাঠিয়ে দিয়েছিলাম মালাই আইসক্রিম রান্নার জন্য। তো নিয়ে আসছে, তো সেইগুলি আর কি সবাইকে দিতেছিলাম, আমরাও খাচ্ছিলাম আর কি। তো আমি এখন খাবো না, পরে খাবো। তো যেহেতু উঠান ঝাড়ু দেওয়ার পর প্রচুর পরিমাণের গরম লাগে আর এই রোদের মধ্যে, তো সেই জন্য আমি পরে খাবো, সেই জন্য আর কি ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে মাংসটাকে আবার নেড়ে দিলাম। তো মাংসটা কষানো হয়ে গেলে আলু দিয়ে দিব আর কি। তো এদিকে আমি কিন্তু উঠানো ঝাড়ু দিয়ে নিয়েছি। তো উঠানটা ঝাড়ু দেওয়ার পর কিন্তু দেখতেও ভালো লাগতেছিল, আর এই পাখিটাকে দেখে আরও বেশি ভালো লাগতেছিল আর কি। তো যাই হোক, তারপর চলে আসছে আইসক্রিম খেতে, যেহেতু গরম লাগতেছিল অনেক, আর অনেক দিন পরই এই মালাই আইসক্রিমটা খাইতেছিলাম, তো ভালোই লাগতেছিল আর কি।
তো এদিকে আলু দিয়ে যেহেতু সবাই পছন্দ করে আর কি মাংসটা খেতে, তো সেই জন্য আর কি আলু দেওয়া হয়। আর বাচ্চারাও এমনিতেই খেতে চায় না আর কি। তো এদিকেই তো দুপুরে রান্না বান্না আর কি চলে আসলাম আপনাদের মাঝে একটু শেয়ার করতে। তো আমি হচ্ছে গোসল করে নামাজ পড়ে চলে আসছি আর কি শেয়ার করতে। আর দোকানের খাবারগুলো গোসলের আগেই হচ্ছে রেডি করে রেখেছিলাম। তো ভাই এসে হচ্ছে নিয়ে গিয়েছে। তো এখানে সালাদ, তারপরে করলা ভাজি, আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি, এগুলি আর কি আজকে রান্না বান্না। তো যাই হোক, এখন হচ্ছে যাকে নিয়ে বসে পড়লাম খেতে। তো এখানে দুপুরে খাওয়া দাওয়াটা করে নিতেছি, আর মেয়েকে খাইয়ে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি আর কি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ব্লগ জুড়ে থাকবেন। তো যাই হোক, বিকেলবেলা হচ্ছে বসেছিলাম, আর এই তো মুজো তো পাঠিয়ে দিয়েছিল সেই সকালেই। তো ফ্রিজে রেখে এখন যেহেতু ঠান্ডা হয়ে গিয়েছে, তো সবাই মিলে খাইতেছিলাম আর কি। তো আমি এখানে বসে হচ্ছে ভিডিও এডিট করতেছিলাম, তো আমার যা হচ্ছে আমাকে দিয়ে গেল আর কি। তো যাই হোক, সবাই তো খেয়ে নিলাম। তো এরপর হচ্ছে সন্ধ্যাবেলা যেহেতু তরমুজ ছিল, তো সেটাই কেটে নিয়েছি, কেটে হচ্ছে সবাইকে নিয়ে বসেছি আর কি খেতে। আর বাচ্চাদেরকে সাথে নিয়ে খেতে বসলেও ভালো লাগে, আর বাচ্চারা তো এটা সেটা কত কিছু বলে। তো ওদেরকে নিয়ে একটু আনন্দ অনুভব করি আর কি। তো যাই হোক, তো রাতে হচ্ছে ওরা আসলে যাতে শরবত খেতে পারে, তো সেই জন্য এখানে আর কি শরবত বানিয়ে নেওয়া। তো এগুলো আর কি নর্মালে রেখে দেবো যাতে করে ওরা আসলে দিতে পারে। তো আসেন স্যার ওর বাবার জন্য এখন শরবত নিয়ে যাচ্ছে, যেহেতু ওর বাবা আসছে। তো ওর বাবাকে দেখলে তো খুশিতে আত্মহারা হয়ে থাকে, যেন কি যেন পেয়ে গিয়েছে। তো যাই হোক, মেয়ে হচ্ছে তার বাবাকে একটু যত্ন করতেছে না। তো মাশাল্লাহ বলবেন সবাই। তো ও হচ্ছে খুবই বাবা পাগল মেয়ে, বাবাকে পেলে তার আর কারোর কথাই মনে থাকে না। তো যাই হোক, বাবা মেয়ে তো এদিকে দুষ্টুমি করতেছিল। তো আমি এখানে হচ্ছে প্যাকেটগুলো খুলে দেখতেছিলাম যে কী নিয়ে আসছে। তো এখানে হচ্ছে কয়েল নিয়ে আসছে আর কি, আর সাথে হচ্ছে এই তো ল্যাকটোজেন দুধ। তো এটা হচ্ছে আমার ননদের মেয়ের জন্য। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।